আমার মা এতদিন পরে বিচারের লেগে আমার বাড়িতে পা রাখছে। আমার মার আমি এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না। আমার মা বলে আমার বাড়ির পানি খাইতেও ডরায়। তুমি আমার নিঃস্ব করছো না? এখন আমার মাই কি তোমার বাড়ি যা ওই যে বিরিয়ানি খাইবো তুমি ভাবছো? না রে ভাই, নিঃস্ব করি নাই কেন। আজকে এই মজলিসে আমি সবাইরে ডাকছি একটা জিনিস দেখানোর জন্য। সাহেব একটা কাগজ দিমু, কাগজটার বিনিময়ে আমি যা চাই সাহেব তা দিতে হইব। কি সেটা রাজি আছে? কি সাহেব মিয়া, আপনি কি রাজি আছেন? কিসের না কিসের কাগজ, তার কোনো ঠিক ঠিকানা নাই। আগে কাগজ দেখাক, তারপরে সিদ্ধান্ত নিমু যে রাজি আছি কিনা। হ্যাঁ, ঠিকই কইছে। আগে আমরা দেখি, তারপরে চিন্তা করে দেখবো। যেই জামানা পড়ছে এই জামানায় কাউরে বিশ্বাস করন যায়? হ্যাঁ, তার উপরে আবার যেভাবে ভাই ভাইরে ঠকাইতাছে। কাগজপাতি যাই দেখাক, এই বিষয় সম্পত্তি সব কিছুর মালিক হলো আমার মাইয়ের জামাই, কারণ সে নিজে নিজে সবকিছু করছে। আমার হাতে দুইটা দলিল আছে। এই যে প্রথম দলিল, এই দলিলে আমার বাবার সব সম্পত্তি আমারে লিখা দেওয়ার উইল আছে। আর এই যে দ্বিতীয় দলিল, এই দলিলে আছে আমার সারা জীবনের কষ্টের অর্জিত সব সহায় সম্পত্তি। আমার প্রাণপ্রিয় ছোট ভাই সাহেবদের দিয়ে দেওয়ার উইল। জামাই তুমি পাগল হয়ে গেছো নাকি? কি করতেছো এইসব? আমি ঠিকই কইতেছি আব্বা, আপনি আপনার জায়গায় থাকেন আব্বা। এটা আমগোর ভাই ভাইয়ের বিষয়। একজন ধনী ভাইয়ের কাছে একজন গরিব ভাইয়ের একটা বিনিময়ের মজলিস। হ্যাঁ, আমি তো গরিবই, আর আমার গরিব বানাইছো তুমি। না রে ভাই, তুই গরিব না। এই দুনিয়ার সবচেয়ে গরিব আর কাঙ্গাল মানুষটা এখন আমি, কারণ আমার কাছে তো আমার মায় নাই। আব্বাই মারা যাওয়ার আগে আমার যখন এসব সম্পত্তি লিখা দিয়া গেল, আব্বার মনে তো অনেকটা ডর আছিল যে শাহেদ এইসব সম্পত্তি দেখাশোনা করতে পারবো না ঠিক মতো, কারণ শাহেদ আব্বার অমতে বিয়া করছে। কিন্তু হারাম, আমি জীবনে কোনোদিন চাই নাই যে এই সম্পত্তি আমি একলা ভোগ করব। বিশেষ না হইলে যে আপনারা এই উইল দেখতে পারেন, কেন স্পষ্ট শব্দে আছে শাহেদের বাড়ি থেকে বাইর করে দেওয়ার আগের দিন এই উইল কর। খালি দুই ভাইয়ে দুইটা স্বাক্ষর লাগতো, আর কিচ্ছু না। আমার একটা কথা আছে, আমার মায়ের জামাইয়ের মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে গা। বিচার সালিশটা আরেকদিন ডাকান আপনারা। হ্যাঁ ওই ভাইয়া, তুই চুপ করে সুচকে লেগা, কত কষ্ট থাকে। আপনি চুপ থাকেন আব্বা, আমি একদম ঠিক আছি। আল্লাহর দোয়াই লাগে আমারে আমার মায়ের স্নেহ থিকা আর আমার ভাইয়ের বুকের স্পর্শ থেকে আপনারা আলাদা করেন না, বঞ্চিত করেন না। ভাইজান, ও, এই সহায় সম্পত্তি যা যা আছে সব আমি তোরে দিয়া দিলাম। তুই খালি আমার একটা জিনিস দে ভাই। আমার কাছে এমন কি জিনিস আছে যে এই সম্পত্তির চেয়ে বেশি দামি ভাই? তোর কাছে অনেক দামি জিনিস আছে। আমার মা, দে না ভাই, দে না, আমার মারে আমার কাছে ফিরাই দে ভাই। কিচ্ছু লাগবো না, যার কাছে মা আছে হেরসে দুনিয়াত কে আছে আমারে ক? তোর কি লাগবো ক? সহায় সম্পত্তি সব দিয়ে দিছি না ভাই। তুই এক কাম করতে আমার কিডনি খুইলা লয়ে যা ভাই। তো লাগলে আমার একটা চক্ষু খুইলা লয়ে যা, তো যা লাগে আমার থেকে লয়ে যা ভাই। তাহলে আমার মারে আমার কাছে ফিরাই দে ভাই। না ও মাই গড গো, ও মাই গড, ও ভাই জান, তুমি আমার মাফ করে দাও ভাই। আমি ভুল করে ফেলাইছি ভাই। আমি এই সম্পত্তির লোভে আমি মানুষের কথা শুনি না। আমার বাপের মতো ভাই না, 60টা বছর তোমার জড়ায় ধরতে পারি না ভাই। ভাই, আমার একটু বুকে জড়ায় ধরতে দাও না ভাই। আমার একটু বুকে আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। বাপ আমার মাফ করে দে বাপ।
শাহেদের মতো অফিসে হইতেছে ভাইবা, আমি তো অনেক ভুল বুঝছি, মাফ করে দেওয়া আমারে, নাহলে আল্লাহ আমারে মাফ করবো না বাপ। করে না মা। তুমি খালি তোমার পায়ের নিচে আমার রাখ মা, তাইলে হইব। আর আমার অসুখ বিসুখ হইলে আমার মাথায় খালি একটু হাত বুলাই দিও মা, আর কিচ্ছু চাই না তোমার কাছে। ভাই 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 ভাই, তুমি আমার কাছে সবচেয়ে দামি সম্পদটা চাইছিলে না ভাই। আমি 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 আমার মা, তো তোমার মার আমি তোমার হাতে তুলে দিলাম ভাই। এর বদলে তুমি আমার একটা জিনিস দিবা, তুমি আমার বাপের মতো আমার ভাইকে দিবা ভাই। আমারে খুব করে দাও, আমার বাপের মতো আমার ভাইটা ফেরত দিবা ভাই। আরে ওঠ, মাফ করে দিবা ভাই। তোর জায়গা আমার পায় না, তোর জায়গা আমার বুকে। আয়। আমি ভুল করে ফেলাইছি ভাই, আমি ভুল করে ফেলাইছি। মিয়া, এখানে তো তাহলে বিচার সলিউশন কিছু নাই, তাহলে আমরা বরং যাই নাকি? এই চলো তোমরা, আহ হ্যাঁ আহ আমরা যাই, আহ আহ